প্রশাসন থেকে বলা হয়েছিল দিনের আলোতে সভা শেষ করা। দিনের আলোতে আমার মানুষগুলোই লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসনে জেএসডির সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া অভিযোগ করেছেন, তাদের জনসভায় যাওয়ার পথে পথে হামলা, ভয়ভীতি ও বাধার মুখে পড়তে হয়েছে। সোমবার রাতে আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন, আমাদের উপর বারবার হামলা হয়েছে, 10টি বাস ভাঙচুর করা হয়েছে, 13 জন আহত, একজনকে গুলি করা হয়েছে। সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের রাজনীতির দিন শেষ। তিনি আরও জানান, রামগতিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসা চলছে। প্রশাসনের সহায়তা থাকলেও হামলাকারীরা বারবার আক্রমণ চালিয়েছে। জনসভায় জেএসডি ও বিএনপি নেতারা উপস্থিত থেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। গুলিবিদ্ধ মান্নান বর্তমানে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। আলমগীর বাসাই চররমিজ ইউনিয়ন, ফয়সাল চাকুয়া গাছা জিএসডি ছাত্রলীগ, আব্দুল মান্নান গুলিবিদ্ধ চররমিজ, হৃদয় চরপোড়া গাছা, তারেক চররমিজ সহ আরো জানা যাবে অনেককে ইবনে আজম অনেককে খুঁজে মহলে তো চোখের নিচে পড়েছে। আমি অসংখ্য মানুষ ওরা ভর্তি করে সবাই আসছে। এটা অপরাধ? এটা অপরাধ নাকি? আর আপনারা রাস্তায় অর্থের উদ্যোগ করবেন, আপনারা আমাদের অফিসের টেবিল ভেঙে দেবেন, শত সহস্র টুকরা করবেন, আমাদের নেতাদেরকে দোকান থেকে বের করে নিয়ে মারবেন, আমার সাধু খাবেন। আমি জনগণের কাছে আজকে ভোট চাইতে ভুলে গেছি, আমার অত্যন্ত কষ্ট লাগছে। আমি রামগতির মানুষের নিরাপত্তা চাই, প্রশাসনের কাছে পরিষ্কার জানতে চাই যে আপনারা দায়িত্ব নেবেন কিনা। আমাদের মানুষরা যদি পান থাকে তবেই না তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। এই মানুষদেরকে এইভাবে হয়রানি করতে পারে এবং শোনা যায় তারা নাকি এখন যাবার সময় আটকাবে। এটা কেমন কথা? এটা কি মগের মূল্য? আমি আরেকবার বলছি, প্রশাসন আপনারা শক্ত হন, আপনাদের পাশে আমরা আছি, আমরা আপনাদের সাহায্য করবো এই সমস্ত দুর্বৃত্তদেরকে দূর করবার জন্য। লক্ষ্য রাখুন, এই মানুষগুলো সকলে সভায় আসবে, আমার কথা শুনবে, আমাদের নেতৃত্বের কথা শুনবে, ভোটের কথা শুনবে, আগামী ভবিষ্যতে কি হবে সেটা। দিনের আলোতে সভা শেষ করা, দিনের আলোতে আমার মানুষগুলোই তো আসতে পারেনি। আমরা সভা করবো, ভোটের কথা বলবো, উন্নয়নের কথা বলবো, দেশ থেকে চাঁদাবাজ দূর করার কথা বলবো। কারণ পাকা ধানে তো মই দেওয়ার কথা হয়নি। এখানে বাধাটা কেন আসলো? কেন বাধা? পরিষ্কার জানতে চাই। ফেসিস দাঁড়িয়েছি আমরা, যুগপৎ আন্দোলন করেছি আমরা, আজকে কি হলো? কিসের জন্য বাধা দেওয়া হচ্ছে? আমি সভা করবো না, আমার এই মানুষকে আমরা সবাই আসবো না, পথে পথে কেন বাধা দেওয়া হলো? কি চান? পরশু থেকে শুরু করেছে, আমাদের অফিস ভেঙেছে, আমাদের মা বোনের গায়ে হাত তুলেছে, প্রকাশ্য বিচার পাবে। কবির হোসেন রাকিবের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, রামগতি, কমলনগর।